আমার মার হাতের চিকেন রোস্টটা যে কি দারুণ হয়, যারা খেয়েছে তারা বলতে পারবে। তোমরা অনেকেই এই চিকেন রোস্টের রেসিপি চেয়েছো। আমি আজকে চেষ্টা করব এই রেসিপিটা যতটুকু সম্ভব একদম ইজি ওয়েতে তোমাদের সাথে শেয়ার করতে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। চিকেনগুলোতে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, লবণ আর আদা বাটা। এখন সুন্দর মতন হাত দিয়ে মশলাগুলোকে মিক্স করে নিতে হবে চিকেনের সাথে। আজকের রেসিপিটা মাটির চুলায় করে দেখাবো। যদিও এটা মাটির চুলা না, সিমেন্ট দিয়ে বানানো, লাকড়ি চুলাও বলতে পারো তোমরা। তেল কিন্তু আগের থেকেই দেওয়া হয়ে গেছিল, পুরোপুরি গরম হয়ে গেল। এর মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কাটা। এটাকে মূলত বেরেস্তা করবে। বেরেস্তাটা কিন্তু একটু সময় নিয়ে করতে হয়। বেরেস্তাটা যখন এরকম ব্রাউন হয়ে আসবে তখনই নামায় ফেলতে হবে। বেরেস্তা নামানো শেষ। এখন ওই সেম তেলের মধ্যে একে একে করে চিকেনগুলোকে ভেজে নিবে, যেটা আগে আমরা ম্যারিনেট করে রেখেছিলাম। ভিডিওতে দেখলেই বুঝতে পারবে কতটুকু কিভাবে ভাজা হয়েছে চিকেনগুলো। এখানে আম্মু আলাদা করে আদা বাটা আর রসুন বাটা দুটোটাই মিক্স করে নিচ্ছে। 4 চামচের মতন আদা বাটা নিয়েছে, 4 চামচের মতো রসুন বাটা নিয়েছে। চিকেন ভাজার পর যে তেলটা ছিল ওই তেলের মধ্যে এই বাটা মশলাগুলো ছেড়ে দিল। তারপরে দিয়ে দিল 2টা রাঁধুনির চিকেন রোস্টের মশলা আর খানিকটা পানি দিয়ে নিল। এখন ভালো মতো সবকিছু এখন মিক্স করে নিচ্ছে। আগের থেকে ফ্রিজে বাদাম বাটা আর দই একসাথে করা ছিল, পানি দিয়ে ওটাকে লিকুইড করে এর মধ্যে ছেড়ে দিল। কাজু বাদাম আর কাঠবাদামের পেস্ট করা ছিল, ওটাই এখানে এখন দিয়ে নিল। ভালো মতন এখন সবকিছু মিক্স করে নিল। এখন এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ ছেড়ে দিল। কিছুক্ষণ আগে যে বেরেস্তাগুলো করা হয়েছে ওগুলো এখন দিয়ে দিচ্ছে। বেরেস্তাগুলো কিন্তু একেবারে ঝরঝরা ছিল আর ক্রিস্পি ছিল। এটা কিন্তু একটা আলাদা ফ্লেভার দেয়। আর ওই বেরেস্তা তেলের মধ্যে যদি চিকেন রোস্টটা করা হয় তাহলে কিন্তু আলাদা করে একটা দারুণ ফ্লেভার পাওয়া যায়। এই মশলাটার সময় নিয়ে ভালো মতন কষানো হবে। অনেকক্ষণ কষানোর পর তেলের উপরে এভাবে চলে আসে। কালারটা কি দারুণ লাগছে, তাই না? তেলের উপরে চলে আসলো। এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছে। এখন এখানে দিয়ে দিচ্ছে সয়া সস 2 টিস্পুনের মতন। তার কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছে টমেটো সস, দিয়ে নিল জিরার গুঁড়া, ধনে গুঁড়া, স্বাদ মতন লবণ, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছে, এলাচ, দারচিনি, লং। মশলাটা দেখো ভালো মতন তেলের উপরে চলে আসছে। এখন ভাজা চিকেনগুলোকে এর মধ্যে ছেড়ে দিল। চিকেনগুলো ভালো মতন মশলাগুলোর সাথে মিক্স করে নিতে হবে। মিক্সিংটা যেন ভালো মতন সুন্দর করে হয়, এ কারণে সময় নিয়ে করতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে খানিকটা চিনি, 3 টিস্পুনের মতন চিনি দিয়েছে। এখানে 4টা মুরগি ছিল। সুন্দর মতন ভালো মতন মিক্স করা শেষ। এখন এটাকে ঢেকে দিচ্ছে। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে ফেললো। দেখো চিকেন রোস্টের কালারটা কি দারুণ এসেছে। চিকেনগুলো এখনো ভালো মতন সিদ্ধ হয়নি, এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছে। তারপর আবার সবকিছু ভালো মতন মিক্স করে এর মধ্যে এখন দিয়ে দিবে গুঁড়া দুধটাকে লিকুইড করে। ডিপ্লোমার গুঁড়া দুধটা ইউজ করে আম্মু সব সময়। চামচ উঁচা করে 4 চামচের মতন এখানে গুঁড়া দুধ দিয়ে ঘন করে এই লিকুইডটা করা হয়েছে। সবকিছু আবার ভালো মতন মিক্স করে নিচ্ছে। তার কিছুক্ষণ পর দিয়ে দিল ক্যারো এসেন্ট। আহমেদ ব্র্যান্ডের যে ক্যারো এসেন্টটা আছে ওটা দেওয়া হয়েছে। রোস্টের মশলাটার উপরে যখন তেলটা ভেসে উঠতেছিল তখনই দিয়ে দিল বেরেস্তা। শুরুতে বেরেস্তা করেছে না, ওটার হাফ ছিল, ওটাই দিয়ে দিচ্ছে। এখন এর উপরে দিয়ে দিচ্ছে আবার গুঁড়া দুধ, ওই ডিপ্লোমারটাই দিয়েছে এখানে। সবকিছু এখন সাবধানে সুন্দর মতন মিক্স করে নিচ্ছে। চিকেন রোস্ট রান্না কিন্তু প্রায় শেষ। দেখতে কত লোভ লাগছে, তাই না? আবার এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিল। দাঁড়াও একটা রোস্ট উঠায় দেখাই। এই যে দেখো, চিকেন রোস্টের ঝোলটা যদি এরকম ঘন না হয় আর এরকমভাবে যদি তেল না ভেসে উঠে তাহলে কিন্তু চিকেন রোস্ট খেয়ে মজা লাগে না। রোস্ট রান্না শেষ, কড়াইটা কিন্তু নামায় ফেলছে। এই গরম চিকেন রোস্টের উপরে দিয়ে দিল 2 চামচের মতন ঘি। এই চিকেন রোস্টটা গরম গরম পোলাও দিয়ে খেতে যে কি দারুণ লাগে। দেখো একেবারেই সফট হয়, মাংসটা ধরলেই খুলে যায়, এরকম অবস্থা। তোমরা কিন্তু একবার হলেও এই চিকেন রোস্টের রেসিপিটা ট্রাই করে দেখো। আই হোপ ইউ ফাইন্ড দিস রেসিপি ইজি। আজ তাহলে যাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।